দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অব অনার নেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করেন নিজের পরিচয়পত্র। বৈঠকে দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করে সম্মানজনক সম্পর্কের উপর জোর দেওয়া হয়। বঙ্গভবনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হাইকমিশনার হিসেবে তার কাজ শুরু করেন দীনেশ ত্রিবেদী। এরপর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যান নতুন ভারতীয় হাইকমিশনার। সেখানে পরিদর্শন শেষে প্রায় 2 বছর বন্ধ থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। নবনিযুক্ত এই হাইকমিশনার আরও জানান, ট্যুরিস্ট ভিসার জন্য প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগ থেকে আবেদন করা যাবে। পাশাপাশি মেডিকেল ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর পরিধিও বাড়ানো হবে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। শুধু ট্যুরিস্ট ভিসাই নয়, সীমান্ত সমস্যা সমাধান এবং অন্যান্য অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও ইতিবাচক উপায়ে নয়াদিল্লি দ্রুত কাজ করতে চায় বলে জানান তিনি। The people to people ties between our two sovereign nations. ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।